আজ আমরা দাঁড়িয়ে আছি মরিচার শহরে। ফাঁকা একটা মাঠ আর অনেকগুলো গাড়ি, মরিচা ধরা গাড়ি। এই গাড়িগুলো একটা সময় মহাসড়কে দুরন্তপনা নিয়ে ছুটে বেড়াতো, কিন্তু সময়ের ব্যবধানে আজ তার পুরো শরীর নিশ্চল। অবহেলায় পড়ে থাকার কারণে এই প্রকৃতি তার উপর অধিকার কায়েম করেছে। তার রুষ্টপুষ্ট লোহাগুলো আজ মরীচিকায় স্বয়ংসম্পূর্ণ। এখন আর তার তেমন কোনো মূল্য নেই। কিছুদিন পর তার স্থান হয়তো কোনো এক ভাঙারির দোকানে স্বল্প মূল্যের ভাঙারিতে রূপান্তরিত হবে। মানুষের বেলায়ও কিন্তু ঠিক একই রকম। আপনি কতটুকু মূল্যবান হয়ে উঠবেন সেটা নির্ভর করে আপনার ব্যক্তিত্বের উপর, আপনার চলাফেরা আর চতুর্দিকের চিন্তা চেতনার ভারসাম্যের উপর। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মাঝেই কোনো না কোনো বিশেষ গুণ দিয়ে দিয়েছেন। আমরা অনেকের উন্মেষ ঘটাতে পারি, আবার অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়ি। হয়তো যথাচিত মানুষ অথবা যথাচিত স্থানের অভাবে আমাদের সাথে এমনটা হয়। ঠিক এই গাড়িগুলোর মতো অযত্নে আর অবহেলায় পড়ে থাকার কারণে তার চকচকে রঙগুলো প্রতিনিয়ত লোহার মরীচিকায় বশবর্তী হচ্ছে। আমাদের সমাজেও ঠিক এইরকম চকচকে প্রতিভাধর স্বয়ংসম্পূর্ণ কিছু ব্যক্তি রয়েছে, যারা কিনা শুধুমাত্র আমাদের অবজ্ঞা আর অবহেলার কারণে তারা তাদের নৈপুণ্যতার অঙ্কুরোদ্গমন করতে পারে না। আমাদের সকলের উচিত সমাজের এই মরিচাপূর্ণ চিন্তা চেতনার পরিবর্তন ঘটিয়ে নিজেদেরকে অর্থবহ করে তোলা।